করো ডান্স ডান্স। রীতিমতো কাঁপছি আমি এখন। চাওয়ালার কাছে একটু আগুন পোয়ালাম। 2000 years later. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলেছি আরও একটা নতুন পুরীর টাটকা ব্লগ নিয়ে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যেখানে মানে স্টে করছি আর কি, থাকছি, এটা হচ্ছে ধর্মশালা, ঠিক আছে। তো এখানে আমরা রয়েছি, এটাতে না, এরপরে আরেকটা রয়েছে সেখানে। তো এখন আমরা যাচ্ছি পুরীর বিচে, সি বিচে। তো চলো, এরপর সঙ্গে নিয়ে যাচ্ছি। তো আমরা আজকে পুজো দিচ্ছি না, আমরা দেবো কালকে পুজো। আজকে আমরা একটু সমুদ্রে মজা নিয়ে আসি, কারণ ওই পুজোর পণ্ডিতের সাথে কথাবার্তা হয়নি, আজকে কথা হবে, তারপরে আমরা যাবো। যে দেখতে পাচ্ছ পুরীর মন্দিরটা আমরা সামনেই পেয়েছি, কিন্তু সমুদ্রটা আমাদের থেকে একটু দূরে আছে। তো আমরা এই দুধবালা নাকি মধুবালা এটাতে আছি, ঠিক আছে। দুধবালা, ওই যে লেখা রয়েছে দেবদূত দুধবালা ধর্মশালা, তো আমরা এটাতেই রয়েছি। তো চলো এবারে নিয়ে যাচ্ছি সোজা। পুরীর ব্রিজে, যেটার নাম হচ্ছে স্বর্গদ্বার ব্রিজ, যেটা হয়তো এখানে ফেমাস। আমি ফার্স্ট টাইম এখানে এলাম, তো বেশ দারুণ ভিউ দেখতে পাচ্ছি। তো যদিও আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, ওই জন্য সেরকম জিনিসটা মানে ভিউটা দেখতে পাচ্ছি না। রোদ যদি থাকতো তাহলে মনে হয় এটা দারুণ লাগতো। তো যাই হোক, আমরা তো 3 দিন আছি, এক না একদিন নিশ্চয়ই ভালোভাবে দেখতেই পাবো। তো চলো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। এখনও আমরা নামিনি, নিচে নামবো। তো পিছু আসছে, তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। জানি না সাউন্ড আসছে কিনা, কারণ ঝড়ে মানে ঢেউয়ের প্রচুর আওয়াজ আসছে। যদি সাউন্ড না আসে অবশ্যই ভয়েস ওভার করতে হবে। না না না, জল আনবি না এখানে। আর এরা খেলতে ব্যস্ত। বালির কি নিয়ে এসছিস রে তোরা, দেখা নাম কি, এগুলোর নাম কি? আর তোকে কে বালির ভিতরে ঢুকালো? ওইভাবে ঢুকতে না, দেখ আমি শিখাই দিয়েছি। তারা গর্ত করবো, তুই তোকে ঢুকাই দেবো। দাঁড়া, গর্ত কর অনেকটা গর্ত কর, অনেকটা। একদিকে কর, লম্বি কর। হ্যাঁ বাবু, ওটা লেগে যাবে, ওর হাতে লেগে যাবে। আরে বাবা, লম্বি গর্তটা কর, তবে তো পাগুলো বসানো যাবে। এক সাইডে। যাই হোক বন্ধুরা, গর্ত ওদের দ্বারাই হলো নাই, ওই জন্য আমি লেগে পড়লাম কাজে। আর এই গর্ততে ডুববে কে? হবে কলির সীতার পাতাল প্রবেশ। এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে হচ্ছে পাতাল প্রবেশ। তো চলো তোমরাও এনজয় করো। এরা বেশ এনজয় করছিল, আমাকে মানে যা তাই বালি ছুড়ে দিচ্ছিল, চোখে মুখে ঢুকে যাচ্ছিল। তো চলো, ছোট বাচ্চাদের সাথে একটু আমিও বাচপানা করে নিয়েছি, কারণ এই দিনগুলো তার সব সময় পাওয়া যায় না। তো হঠাৎ করেই পেয়ে গেলাম, আবার হঠাৎ করেই কি বলবো, মেমোরি হিসেবে ছেড়েও দিলাম, যাতে বাচ্চাগুলো ভবিষ্যতে দেখতে পারে যে ওরা ছোটোবেলায় পুরীতে গিয়ে এরকম এনজয় করেছিল। তো চলো, স্পেশালি এই বাচ্চাগুলোর জন্যই আমার এই ব্লগটা দেওয়া। সঙ্গে থাকো, দেখতে থাকো। और फैले दे, ए गाय लगी, नीचे फैल, नीचे फैल। তো পুরো এনজয় র ফাইল দিয়েছি, সেরকম ভাবে কোনো এডিট করিনি। তো চলো এবার দেখতে পাবে ফাইনাল লুক, কলিযুগের সীতার পাতাল প্রবেশ। তো চলো। তো কলি সীতার অর্ধেক পাতাল প্রবেশ সাকসেসফুল। এবার সীতাকে পাতাল থেকে পৃথিবীতে তোলা হলো। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফাইনালি সাইক্লোন চলে এলো, তো দেরি করে লাভ নেই, চলো বিচে চলে যায়। আমাদের মস্তি তো থাকবে, সাথে থাকবে কিছু সুন্দর ভালোবাসার মুহূর্ত।
এই যে হচ্ছে সেই সুন্দর ভালোবাসার মুহূর্ত যাদেরকে আমি ক্যাপচার করে রাখলাম এবং এখানে ছেড়েও রাখলাম, তারা দেখলে খুব খুশি হবে। যেহেতু প্রথমবার গেছিলাম ওই জন্য ঢেউ নেওয়ার কোনো আইডিয়া নেই, ওই জন্য সামনেটাতেই পড়েছিলাম। প্রচুর আছাড় খেয়েছি, এত মানে ঢেউয়ে আছাড় মেরেছে, এত ঘষা খেয়েছি বালিতে, মানে ধারণার বাইরে। মাঝখানটাতে যদি যেতাম তাহলে এই জিনিসটা হতো না। প্রায় 1 সপ্তাহ ব্যথা ছিল এই শুয়ে আর করে কত রকম পোজ নিয়েছি, একটাও ঠিকঠাক শ্যুট হয়নি। তো যাই হোক, কিছু রিলস পাবে তোমরা, সেটা আমার ইনস্টাতে পেয়ে যাবে, চাইলে দেখে আসতে পারো। এবার আসছে বাচ্চাদের মাস্তি। তো পুরীতে দুটো বড় বড় চিংড়ি পেয়েছিলাম, এত লাফাচ্ছিল ধরে রাখা যাচ্ছিল না, বাপ রে বাপ। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। করো ভিডিও ভিডিও ভিডিও, ডান্স করো, ডান্স ডান্স। কি হরে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाय में पानी आ गया, गाड़ी खड़ी हो गया मेरा गलती ये। তো বন্ধুরা ফাইনালি সমুদ্র থেকে উঠলাম অনেকক্ষণ পর। তো প্রায় অনেকক্ষণ ধরে কাঁপছিলাম, এখনও কাঁপছি। ঠান্ডাতে গরম গরম চা নিয়েছি, তো চাওয়ালার কাছে একটু আগুন পোয়ালাম। ঠিক আছে ঠিক আছে, তো হ্যাঁ যাও সিলিন্ডার নিলাম। ওয়েদারটা খুব বাজে করে দিয়েছে, একটু রোদ নেই, পুরো ঠান্ডা, মানে বর্ষাকালের মতো ওয়েদার, হেবি ঠান্ডা হেবি ঠান্ডা। পুরো মাথা থেকে পা পর্যন্ত, নাক কানে জল তো ঢুকেইছে, জলের সাথে সাথে এত এত বালি ঢুকেছে। ঠিক আছে, তো যাই হোক, এই নামা নামা। আর মনে হচ্ছে না যে কালকে জলে নামতে পারবো। যত সময় যাচ্ছে তত কিন্তু ঢেউটা বাড়ছে। ঠিক আছে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব জোরে। রীতিমতো কাঁপছি আমি এখন। আমাদেরকে একটু সামনে থেকে ঢেউটা দেখিয়ে দিই, হেভি মজা। কিন্তু সামনে এসে, মানে সামনে ঢেউটাতে মজা নেই, মজা আছে ভেতরে গিয়ে, মজা আছে ভেতরে, মানে একদম কাছে গিয়ে মজাটা আছে, মানে বালি ঢুকবে না। ঠিক আছে, জলটাতে পুরো ভাসিয়ে দিচ্ছে যদি ওইখানটাতে যাচ্ছি, আর সামনেটাতে পুরো মানে আছাড় মেরে দিচ্ছে, বালিতে পুরো ঘষা যাচ্ছে। জলটা বাড়ছে, শুকনো বালিটা এইমাত্র অনেকটা জায়গা শুকনো ছিল, অনেকটা শুকনো ছিল, সবটাই ভিজে গেল। যত মানে সময় যাচ্ছে জলস্ফীতিটা বাড়ছে। তো এই ব্লগটা আপাতত এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।